অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস কোনটা ভালো, ছাত্রছাত্রীদের কোনটা করা উচিত? মূলত কোভিডের পর থেকে এই অনলাইন ক্লাসের প্রচলন, তার আগে অবধি ছাত্রছাত্রীরা অফলাইন ক্লাসের দিকেই কিন্তু ঝুঁকেছিল। আজকে মোস্ট যে চর্চিত বিষয় বা ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্ন, বা ছাত্রছাত্রীরাও আমাদের কমেন্ট করে অনলাইন ক্লাসের জন্য, আজকে বিষয়টা একটু ক্লিয়ার করা যাক যে অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস, কি কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, কি কি অ্যাডভান্টেজেস রয়েছে, উভয়েরই আজকে জানাবো। আশা করছি এটা জানার পর ছাত্রছাত্রী, বিশেষ করে অভিভাবক গার্জেন্সদের অনেকটাই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ভালো। আমি একান্তইভাবে এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা নয়, কাউকে বড় করা নয়, কিচ্ছু নয়, একান্তই ব্যক্তিগত আমার মতামত আমি প্রকাশ করব। তাই অনুরোধ থাকবে যে ভিডিওটি যদি কারোর পার্সপেক্টিভ বা চিন্তাধারা আলাদা থেকে থাকে, হতে পারে, আমি ব্যক্তিগত একমাত্র আমার চিন্তাধারার তরফ থেকে এই কথাগুলো বলছি। তাই অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে শোনার। হতে পারি আমি ভুল, হতে পারি কারোর কাছে ঠিক। অবশ্যই কমেন্টে যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। আসা যাক অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি করোনার পর থেকে। যখনই থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুল ছুটি পড়ে গেল এবং বলে দেওয়া হলো পুরো জিনিসটা অনলাইন ক্লাস এর মাধ্যমে করানো হবে। প্রথম বেশ কিছুদিন আমরা দেখেছিলাম যে অনলাইন ক্লাসও হতো গুগল মিটে, তারপরে আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। কি করা হলো, হোয়াটসঅ্যাপে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হতো, সেটাকে লিখে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেওয়া হতো। এই ছিল নমুনা আমাদের এই অনলাইন ক্লাসের। কেন আমি সেটাও বলবো, আগে আলোচনা করি যে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস ব্যাপারটা কি। অনলাইন ক্লাস মানে হচ্ছে যেখানে শিক্ষকেরা একই জায়গায়, অর্থাৎ নিজের বাড়িতে বসে, নিজের সেটআপের সামনে বসে ছাত্রছাত্রীদের একই সময়ে অনেক ছাত্রছাত্রীকে শিক্ষাদান করে থাকতে পারেন, এটা অনলাইন ক্লাস। আর অফলাইন ক্লাস কি? অফলাইন ক্লাস মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে নিজের জায়গায় বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই জায়গায় সীমিত ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস। তাহলে এই দুটোর যে আমি ডেফিনেশনটা বললাম, দুটোর মধ্যেই লুকোনো রয়েছে যে অনলাইন ক্লাসে কি হয়, অজস্র ছাত্রছাত্রী থাকে, সেখানে টিচার নির্দিষ্ট টাইমে নিজের ক্লাসটা করান। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পারি যে ছাত্রছাত্রীরা কোনো সময় তাদের নেটওয়ার্ক সংযোগ, ইন্টারনেট ডিসকানেকশন বা টাইমের অভাব, এই কারণগুলোর জন্য তারা কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। অফলাইন ক্লাসেও কিন্তু তাই, অনেক সময় ছাত্রছাত্রীদের ব্যক্তিগত কোনো সমস্যা বা পারিবারিক কোনো সমস্যার কারণেও মাঝে মাঝে অফলাইন ক্লাসও কিন্তু মিস হয়। কিন্তু অনলাইন ক্লাসের সুবিধা কি থাকে? রেকর্ডেড ক্লাস সেটা সুবিধা থাকে। আর অফলাইন ক্লাসে কিন্তু রেকর্ডেড ক্লাসের সুবিধা থাকে না, সেখানে থাকে এক্সট্রা ক্লাসের সুবিধা। উভয় পক্ষেই কিন্তু সুবিধা রয়েছে, কিন্তু নাম আলাদা। একটাকে বলা হয় রেকর্ডেড ক্লাস, যেটা ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধা মতো সেখানে গিয়ে সেটা দেখে নিতে পারে, পড়াটা করে নিতে পারে। আর এক্সট্রা ক্লাস মানে কি? টিচার যেদিন এক্সট্রা আসতে বলবেন সেই দিন গিয়ে ক্লাস করা। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কিসের ডিফারেন্স? টাইমের ডিফারেন্স। একটা ছাত্রছাত্রী নিজে যখন চাইছে তখন করছে, আর একটা হচ্ছে যে টিচার যখন বলছেন তখন চাইছে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে অনলাইন ক্লাসের সুবিধা অনেক। বাড়িতে বসে ইন্টারনেট সংযোগ, সেখানে বসে আমরা পড়াশোনা করছি। আর অফলাইন ক্লাসে আমাদের টিচারের কাছে অবধি যেতে হয়, সেখানে গিয়ে পড়াশোনাটা করতে হয়। এই দিক থেকে দেখতে গেলে অনলাইন ক্লাস কিন্তু এগিয়ে অফলাইন ক্লাসের তুলনায়। তবু আমি যদি মনে করি বা আমার মতামত যদি কেউ জানতে চায়, আমি কিন্তু অফলাইন ক্লাসটাকেই এগিয়ে রাখবো। তার কারণ কি? কারণ আমরা দেখেছি অনলাইন ক্লাসের ক্ষেত্রেও অফলাইন ক্লাসের ক্ষেত্রেও, অফলাইন ক্লাসে কিন্তু স্টুডেন্টদের টিচারের প্রতি 1-to-1 ইন্টারাকশানটা বেশি হয়। আমরা যখন পড়াই তখন ছাত্রছাত্রীদের আমরা মুখ দেখে বুঝতে পারি, বোঝানোর সময় কে বুঝতে পারছে কি বুঝতে পারছে না। কিন্তু অনলাইন ক্লাসে কি হয়, অনেক সময় স্টুডেন্টরা মিউট করে রাখে বা ভিডিও অফ করে রাখে, সেই ক্ষেত্রে টিচারের ওই একটা ছোট্ট স্ক্রিনে এতগুলো স্টুডেন্টের ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু দেখা সম্ভব হয় না, যেটাকে আমরা এই যে যারা এডুকেশন নিয়ে পড়ে, শিক্ষা মনোবিজ্ঞানের দিকটা কিন্তু ফুটে ওঠে যে টিচারও কিন্তু বুঝতে পারেন একজন শিক্ষার্থীকে দেখে
যে সে নিতে পেরেছে কিনা ব্যাপারটা। এই বিষয়টার অ্যাডভান্টেজ কিন্তু শুধুমাত্র অফলাইন ক্লাসে থাকে, যেটা অনলাইন ক্লাসে থাকে না। অফলাইন ক্লাসে আর কি হয়, ছাত্রছাত্রীরা টিচারের সঙ্গে খুব সহজেই খুব তাড়াতাড়ি ফ্র্যাঙ্ক হয়ে যেতে পারে। তার কারণ কি, সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে যেহেতু পড়াশোনাটা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে টিচারের স্টুডেন্টদের প্রতি ইন্টারাকশানটা বেশি হয়। কিন্তু অনলাইন ক্লাসে একসঙ্গে 150 জন 200 জন যেহেতু হয়, একজন টিচারের পক্ষে স্ক্রিন দেখে দেখে নাম মনে করাও কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসে আমরা কি করে থাকি, আমরা বলে থাকি যে কারোর কি কোনো প্রবলেমস আছে, সেই জায়গায় কেউ যদি প্রবলেম রেইজ করে সেটাকে আমরা ধরে নিই। আর অফলাইন ক্লাসে কি হয়, আমরা যখন প্রবলেমগুলো জানতে চাই তখন অনেকেই যারা বুঝতে পারে না তারাও সম্মতি দেয় যে হ্যাঁ বুঝেছি। কিন্তু আমরা যখন ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারি, বা একটা হোমওয়ার্ক দিয়ে বা একটা লেসন বা একটা কোনো কিছু দিয়ে আমরা যখন বলি এটা করতে, যখন বুঝতে পারি যে পারছে না, তখন আমাদের কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয় যে তার অ্যাকচুয়ালি ব্যাপারটা কোথায় খামতি থেকে যাচ্ছে। এই সুবিধাটা শুধুমাত্র অফলাইন ক্লাসে আছে। পৃথিবীতে অনলাইন ক্লাস অনেক জায়গা থেকে এই কোভিডের পর থেকে প্রচলন বেড়েছে, কিন্তু তার মানে এই নয় যে অনলাইন ক্লাস কখনোই অফলাইন ক্লাসের বিকল্প হতে পারে। আমরা দেখেছি মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, জয়েন্ট এন্ট্রান্স হোক, সমস্ত যে কম্পিটিটিভ এক্সামসগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ফিজিক্যালি কোচিং নিয়েই কিন্তু ভালো রেজাল্ট করেছে। অনলাইনে যেটা আমি বেস্ট বলবো, ছাত্রছাত্রীদের মক টেস্ট দেওয়ার জন্য অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম। তার মানে অনলাইনে পাঠদান করা কি খুবই খারাপ? তা নয়। আমি ছাত্রছাত্রীদের বলবো, কারোর কাছে যদি সুযোগ থাকে, কারোর কাছে যদি সুবিধা থাকে যে অফলাইন ক্লাসে গিয়ে পড়া, সেটা আমরা ইউটিউবে পড়াচ্ছি বলে আমরা খুব ভালো টিচার তা কিন্তু নই, বা আমরাই সর্বশ্রেষ্ঠ টিচার তা কিন্তু নই। যারা ইউটিউবে ভিডিও করেন না, এইরকম অজস্র শিক্ষক শিক্ষিকা কিন্তু রয়েছেন যারা দীর্ঘদিন পড়াচ্ছেন, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা যথেষ্ট ভালো পড়াবেন, তারাও বোঝাতে পারবেন। এই মানে এই নয় যে আমরা ইউটিউবে ভিডিও করছি, আমরা নোটস দিচ্ছি মানে আমরাই সেরার সেরা, একদমই নয়। এই রকম সেরা সেরা টিচার আপনার পাড়াতেও আছে, আপনার এলাকাতেও আছে। এটা আমি গার্জেনদের বলছি, আপনাদের দরকার একটু অনুসন্ধান করা। আপনারা আপনাদের আশেপাশের এলাকায় খোঁজ লাগান ভালো টিচারের, সেখানে দেখুন কতজন ছাত্রছাত্রী নিয়ে পড়াচ্ছে। অফলাইন ক্লাসে যদি 20-30 জনের বেশি নিয়ে পড়ায়, সেইখানে ছাত্রছাত্রীদের 1-to-1 ইন্টারাকশানটা খুব কম হয়। সেই জায়গায় থেকে অন্য কোনো ব্যাচ নেওয়া অনেকটা বেটার। আমি এটা বলবো, টিচার কেউই খারাপ নন, টিচার সকলেই ভালো, তার জন্যই তিনি টিচার, কেউ খারাপ নন। এই ভুল ধারণাটা কিন্তু ভাঙতে হবে যে আমরা ইউটিউবে পড়াচ্ছি, আমরা আমাদের ফেস ভ্যালু হচ্ছে, তার জন্য আমরা খুব ভালো টিচার, এই কথা একদমই ভাববেন না। আপনার আশেপাশের টিচাররাও যথেষ্ট ভালো, তাদেরকে একবার খোঁজ করুন, দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন তাদের কাছ থেকেও ভালো রেজাল্ট যথেষ্ট হচ্ছে, কিন্তু তারা প্রচার করেন না। আমরা যেরকম ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করছি যে আমাদের নোটস পড়ে, আমাদের পড়া পড়ে ছাত্রছাত্রীরা এত ভালো রেজাল্ট করছে, তারা প্রচারটা করতে পারছে না, সবার সামনে আসছে না। কিন্তু তার মানে এই নয় যে আপনার আশেপাশের টিচাররা খারাপ। এটা ভুল ধারণাটা ভাঙুন। আমার কাছে স্মার্ট বোর্ড রয়েছে, আমার কাছে সেট আপ রয়েছে, আমাকে অজস্র ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে রিকোয়েস্ট করে, আমি অনলাইন ক্লাসে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের রিজেক্ট করে দিই। তার কারণটা খুবই স্পষ্ট, যে আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ঠকাতে পারবো না, এটা আমার নীতির মধ্যে পড়ে না। ইউটিউবে যদি খোঁজেন, অনেক টিচার যার বেশি সাবস্ক্রাইবার আছে, এমনকি যার কম সাবস্ক্রাইবারও আছে। দেখবেন এই যে অনলাইন ক্লাসের আমি একটা সুবিধা বললাম, রেকর্ডেড ক্লাসের সুবিধা, সেই রকম রেকর্ডেড ক্লাস আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। অনেক ভালো ভালো টিচার রয়েছে, অনেক স্বনামধন্য টিচার রয়েছে ইউটিউবে, তারাও রেকর্ডেড ক্লাস ইউটিউবে দিয়ে রাখেন, সেইগুলো থেকেও তো পড়া যেতে পারে। তবে পড়াশোনার কখনোই বিকল্প অনলাইন ক্লাস হতে পারে না, এটা আমি কোনো মতেই সহমত নই। আমাকে যে সকল ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের রিকোয়েস্ট করে, আমি তাদের একটি কথা বলি যে আশেপাশের টিচার্সদের খোঁজ লাগাতে, তাদের কাছে পড়তে। তার ফলে কি হবে, আজ অনলাইন ক্লাসে আমি যে টাইমে ব্যাচ রাখবো, সেই টাইমে দেখা গেল সেই স্টুডেন্টটা আসতে পারলো না, বা যে অনলাইন ক্লাস করছে নিশ্চয়ই তার সামর্থ্য আছে, ফোনে রিচার্জ করছে, তার সামর্থ্য আছে,
সে নিশ্চয়ই চাইলে সে ভালো টিচারের সন্ধানও করতে পারবে। তার কারণ কি, ব্যক্তিগতভাবে পড়াশোনার দিক থেকে অফলাইন ক্লাস সব থেকে বেটার। কারণ ওই যে টিচার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও বুঝতে পারে স্টুডেন্টটা কতটা বুঝতে পেরেছে। তার মানে অনলাইন ক্লাস খারাপ আমি বলবো না, অনলাইন ক্লাস ভালো অবশ্যই তাদের জন্য যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা নতুন কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়, তাদের জন্য ভালো। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে, যাদের বেস অতটা ক্লিয়ার নেই, আমি বলবো তারা অবশ্যই নিজের আশেপাশের টিচারের কাছে ভর্তি হয়ে এই জিনিসটাকে পাকাপোক্ত করো। এর বিকল্প কিচ্ছু নেই। আজ আমি নিজের কোনো স্বার্থেই ভিডিওটা বানাচ্ছি না, আমার তো স্বার্থ নেই। আমার কাছে যত অনলাইনে স্টুডেন্ট আসবে আমার তত লাভ, কিন্তু তা নয়। আমি বাস্তব কথাটা বলতে আসলাম স্টুডেন্টদের কথাটা ভেবে। আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে, ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, তারা ভালোটা জেনে শিক্ষিত হোক। আমাদের পশ্চিমবঙ্গের নাম বিগত দিনে যেরকম বিশ্বের দরবারে প্রকাশ পেয়েছে, আমরা চাই সেই রকম বিশ্বের দরবারে আবারও প্রতিষ্ঠিত হোক। ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করুক, ছাত্রছাত্রীরা শিখুক, নম্বরের পেছনে না ছুটে বরং শিক্ষা জ্ঞান অর্জনের জন্য ছুটুক। তাই আমি এইটুকুই রিকোয়েস্ট রাখবো। নোটস তো আমরাও দিই, নোটস আমরাও বিক্রি করি, অনলাইনে বিক্রি করি। তার সুবিধাটা কি, আমাদের নোটসটা ম্যাক্সিমাম টিচাররাই কিনে থাকে, স্টুডেন্টরাও কেনে। কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমি সেই নোটসটাকেই লিখিয়ে দেবো। আমি এক একটা সাবজেক্টের নোটস 12-এর ক্ষেত্রে 75 টাকা, মাধ্যমিকের ক্ষেত্রে 90 টাকায় বিক্রি করি, অন্যান্য ক্লাসেরগুলো 85 টাকায় বিক্রি করি। এই নোটসটাই আমি গোটা বছর ধরে তাদের কাছ থেকে মান্থলি 200 টাকা করে স্যালারি নিয়ে, বেসিক্যালি অনলাইনের কথা বলছি, সেটাকেই আমি করি, চালিয়ে দেবো, এই রকম চিন্তা ধারণায় আমি নেই। তার কারণটা আমি খুব স্পষ্টতই জানি যে অনলাইনে ওয়ান টাইমে এত স্টুডেন্ট পাওয়া যায় যাদের পড়িয়ে অনেক উপার্জন করা যায়, কিন্তু তার মানে এই নয় সেই স্টুডেন্টটার আমি ক্ষতি চাইব। তাই আমি অবশ্যই অনুরোধ করব, বিশেষ করে গার্জেন্সদের, আপনারা আপনাদের আশেপাশের ভালো টিচারের সন্ধান করুন, সেখানে আপনার সন্তানদের ভর্তি করুন, সেখানে ভালোভাবে পড়ান। নোটসের প্রয়োজন হলে অবশ্যই গাইড নেবেন, অবশ্যই নোটস নেবেন, বা আমাদের যে সকল টিচাররা ইউটিউবে ক্লাস করান তাদের ফ্রি ক্লাসগুলো দেখবেন। অনলাইনে যদি পড়াতেই হয় অবশ্যই পড়াবেন। কাদের পড়াবেন? যাদের আগে থেকে বেস তৈরি আছে তাদেরকে দেবেন। কারণ অনলাইনে টিচাররা এরকমই পড়ান এইটা ভেবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের বেস তৈরি আছে। নতুন কিছু শেখাতে গেলে দেখা গেল 200 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 100 জন জানে বেসটা, 100 জন জানে না। সেক্ষেত্রে আমরা কি করি, ওই 100 জন যে জানে সেটা ধরেই আমরা চালিয়ে দিই, আর বাকি স্টুডেন্টরাও ভয়ে সেটা কিছু বলতে পারে না। আর ওই যে বললাম ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে অনলাইনে, হয় ভিডিও অফ করে রাখে, তার ফলে টিচাররাও কিন্তু ওই ছোট্ট স্ক্রিনে সেটা বুঝতেও পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে অনুরোধ থাকবে আপনাদের কাছে অবশ্যই যে নিজের আশেপাশের ভালো টিচারের সন্ধান করবেন। আমার ব্যক্তিগত অভিমত আমি বললাম, অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের সিদ্ধান্ত আপনাদের। যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন, আমি শোধরানোর চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।